প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমরা কথা বলবো আপনার তেলাপিয়া মাছ চাষে কেন লস হচ্ছে এবং তেলাপিয়া মাছ চাষে আপনার এই লস থেকে উত্তরণের উপায় কি, কিভাবে আপনি লাভবান হতে পারবেন, অধিক লাভবান হতে পারবেন সে বিষয়টি নিয়ে আমরা এখন সরাসরি চলে যাই। কেন আপনার লস হয় সে বিষয়টি জানি। তেলাপিয়া মাছ চাষে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি জানতে হবে লাভ করতে হলে তা হলো পোনা সংগ্রহ করা। আপনি যদি ভালো পোনা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আপনি তেলাপিয়া মাছ চাষের 70 থেকে 80% সফলতা নির্ভর করে আপনার পোনা সংগ্রহের উপর। আপনি যদি লোকাল বা বাংলা প্রতিষ্ঠান থেকে আপনার আশেপাশে দেখবেন অনেক হ্যাচারি রয়েছে যেগুলো গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন ভালো পোনা সংগ্রহ করতে পারেন না। তেলাপিয়া মাছ যদি আপনি চাষ করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ব্রুট মাছটি এটি হয়তো ভিয়েতনামি নয়তো বা থাইল্যান্ড থেকে সংগ্রহ করা কিনা, এবং যে প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন সেই প্রতিষ্ঠান কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে বাংলাদেশে, সেই প্রতিষ্ঠানটি কতটুকু স্বনামধন্য, যে পোনাগুলো আপনি সংগ্রহ করতেছেন সেই পোনাগুলো 100% ভালো কোনো ব্রুট থেকে সংগ্রহ করছেন কিনা। যদি সেই ব্রুট অসুস্থ থাকে তাহলে কিন্তু সেখান থেকে ভালো পোনা আশা করা যায় না। এজন্য আপনারা যারা মাছের পোনা সংগ্রহ করুন, পোনা সংগ্রহের ক্ষেত্রে আপনারা প্রয়োজনীয় সময় নিন, প্রয়োজনে 15 দিনে 1 মাস সময় নিন, তবু ভালো প্রতিষ্ঠান থেকে পোনা নিন। আপনারা আমাদের কাছ থেকে আমাদেরকে অনেকেই ফোন দিয়ে বলেন আমার মাছ চাষে লস হয়েছে বা মাছের গ্রোথ ভালো পাচ্ছি না, আমার মাছ ডিম দিয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের কথা বলেন। আসলে এর মূল কারণ হলো আপনি পোনাটা ভালোভাবে সংগ্রহ করতে পারেননি। আপনারা আমাদের কাছ থেকে যারা মাছ নেন, মনোসেক্স তেলাপিয়ার পোনা নেন, বিশেষ করে আপনারা জানেন আমরা 1 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। এর ভিতরে আমাদের মাছগুলো কোনো ধরনের ডিম দেবে না। তেলাপিয়া মাছ চাষ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা তো 1 কেজি বা 1.5 কেজির উপর কেউ তৈরি করেন না, বিশেষ করে 2-3টা কেজি বেশি বিক্রি করে দেন। সেক্ষেত্রে আপনার সময় লাগে 4 থেকে 4.5 মাস বা 5 মাস 6 মাস। তাহলে আপনার 1 বছরের গ্যারান্টি আমরা দিতেছি, 1 বছরে তো আপনার মাছ এসে যাবে 1.5 কেজি প্লাস। তাহলে এত লং টাইম মানে কেউ লালন পালন করে না। আর আমরা 100% বিশ্বস্ততায় কিন্তু বাংলাদেশের 64টি জেলায় মাছের পোনা সরবরাহ করে আসতেছি। আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে দেখতে পারেন, আসতে পারেন, দেখে শুনে তারপর নিয়ে যেতে পারেন। আপনার যদি 1 লক্ষ পোনা প্রয়োজন হয় আমরা আমাদের নিজ খরচে আপনার পুকুর পর্যন্ত পৌঁছে দেবো, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আপনার পুকুর নির্বাচন করা। আপনি যে পুকুরটাতে আপনি মাছ ছাড়বেন, আপনি পোনা ভালো নিলেন কিন্তু পুকুর যদি ভালো না থাকে ভাই, তাহলে তো আপনার মাছ চাষ হবে না। আপনার খেয়াল রাখতে হবে পুকুরের চারপাশে যেন ঝোপঝাড় না থাকে, পুকুরের পানিটা যেন কালো না থাকে, পুকুরের পানি দুর্গন্ধ যেন না থাকে, তারপর পুকুরটা যেন অপরিষ্কার না থাকে। অর্থাৎ আপনি যেমন মানুষ হিসেবে বসবাস করতেছেন পৃথিবীতে, আপনি দেখবেন চকচকা পরিবেশ, আপনি সুন্দর পরিবেশে বসবাস করতেছেন, তেমনই মাছকে যদি আপনি, যেহেতু এগুলো হাইব্রিড মাছ, আপনি যদি এই মাছগুলোকে ভালো একটা পরিবেশে আপনি লালন পালন করেন আপনাকে সুন্দর এবং সর্বোচ্চ ফলন তারা দেবে। তারপর তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনার খাবার কতটুকু খাওয়াচ্ছেন। আপনারা মনোসেক্স তেলাপিয়া নেন, নিয়ে অনেকেই রয়েছেন যারা মাছের ঘের কিংবা বিভিন্ন ধরনের ছোটো বড় পুকুর রয়েছে সেখানে চাষ করেন, খুব ভালো কথা, কিন্তু মাছকে খাবার দিতে হবে ভাই। নেওয়ার পর 6 মাস আপনি খাবার দিলেন না, 1 মাস খাবার দিলেন না, 15 দিন খাবার দেন, তাহলে তো ভাই এগুলো বড় হবে না। মাছকে আপনি যদি পরিপূর্ণ খাবার দেন সেক্ষেত্রে আপনার মাছ বৃদ্ধি পাবে। আপনারা অনেকেই কী করেন যে মাছকে খাবার দেন ঠিক আছে, কিন্তু কতটুকু পরিমাণে খাবার দেবেন এটা জানেন না। যারা এই বিষয়ে জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে পোনা নিলে আমরা আপনাদেরকে দৈনিক কতটুকু খাবার দেবেন, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ কিংবা 10 লক্ষ মাছকে আপনি দৈনিক কতটুকু খাবার দেবেন, কাল কতটুকু খাবার দেবেন, পরশু কতটুকু খাবার দেবেন, 1000 লেনে কতটুকু খাবার দেবেন, 2টা কেজি করতে হলে কতটুকু খাবার দেবেন, অর্থাৎ একদম 1 কেজি বানানো পর্যন্ত, আপনার মাছটা 1 কেজি হওয়া পর্যন্ত দৈনিক কতটুকু খাবার দেবেন সেই অনুসারে আমরা আপনাদেরকে একটি বই দেবো এবং একটি লিস্ট দিয়ে দেবো। সেই লিস্ট অনুযায়ী যদি খাবার দেন আমরা আশা করি তার থেকে বেশি খাবার আপনাদের লাগবে না। আমাদের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে, হাইব্রিড জাতীয় এই তেলাপিয়া এবং অরিজিনাল 100% মনোসেক্স তেলাপিয়া, এই মনোসেক্স তেলাপিয়াটি 1 কেজি 300 গ্রাম খাবারে 1 কেজি উৎপাদন আসে। এবং এর সাথে বলে রাখি, সাথে যে আপনি বাংলা মাছগুলো দেবেন, যেমন আপনি রুই, কাতলা, মৃগেল বা ট্যাংরা যদি দেন সেক্ষেত্রে আপনার কিন্তু এগুলোকে খাবার দিতে হবে না। এই যে মনোসেক্স তেলাপিয়াকে যে খাবারটা দিলেন এই খাবারই তারা হয়ে যাবে। প্রিয় দর্শক, আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকে আমাদেরকে বলেন ফোন দিয়ে যে সাইফুল ভাই অল্প খরচে কোন মাছটা আমি চাষ করতে পারি তেলাপিয়ার সাথে যেন আমি ভালো লাভবান হতে পারি। সেক্ষেত্রে আপনাদের জন্য আমার ব্যক্তিগতভাবে সাজেস্ট থাকবে সেটি হলো আপনারা যে মলা মাছ রয়েছে বাজারে দেখবেন মলা মাছ 400-500-600 টাকা পর্যন্ত কেজি। এই মলা মাছ যদি আপনারা চাষ করেন এই রেনু নিয়ে তাহলে আপনি অধিক লাভবান হতে পারবেন। আমাদের কাছে কিন্তু মলা মাছের রেনু আপনারা পাচ্ছেন। মলা মাছটা
কেমন লাভবান সেটি যদি আপনাদেরকে একটু বলি, সেটি হলো ধরে নিন আপনার এক হাপা যদি আপনি মলার রেণু নিয়ে আপনার পুকুরে ছাড়েন, প্রথমে কিন্তু এরা বেশি খুব একটা খাবার খায় না। যে কোনো পুকুরে ছাড়তে পারেন, তবে খেয়াল রাখতে হবে পাবদার পুকুরে না ছাড়ে উত্তম। আপনি এগুলোকে খাবার দেবেন হলো আপনার ওই বাজারে পাওয়া যায় যে খোল এবং যে আটা রয়েছে, খোল আটা এগুলোর সংমিশ্রণে দেখা যায় 6 ঘন্টা বা 7 ঘন্টা 8 ঘন্টা সময় ভিজিয়ে রেখে সেই পানিটা যদি আপনি পুকুরে দেন, সেই পানিটা দেওয়ার পর পুকুরে একটা প্লাঙ্কটন তৈরি হবে। মূলত এই প্লাঙ্কটনই কিন্তু এরা খায়। মলা মাছ চাষ করার পূর্বে আপনারা আপনাদের পুকুরে 5 মিলি করে, প্রতি শতকে 5 মিলি করে সুমিথিয়ন ব্যবহার করবেন। এতে হবে কি, সুমিথিয়ন ব্যবহারের ফলে আপনার পুকুরের যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু মারা যাবে, এবং যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে তারা বংশবৃদ্ধি করতে পারবে। অর্থাৎ আপনার পুকুরে যদি প্লাঙ্কটন ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনার মলা মাছ আপনি চাষ করতে পারেন, এবং সর্বোচ্চ দেখা যাবে আপনার মলা মাছের যদি 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়, 2 মাসেই কিন্তু মলা মাছ বাজারজাতকরণ করা যায়। সেক্ষেত্রে এক হাপা যদি আপনি মলা চাষ করেন আপনার পুকুরে, তাহলে কিন্তু সেখানে বাড়তি একটা আয় পাবেন। 4 থেকে 5 মণ বা 6-7 মণ পর্যন্ত মলা হয়ে যায়। দেখা যায় অনেকে ভালো ব্যবস্থাপনা করেন, তাদেরটা একটাও মারা যায় না। আবার অনেকে আছেন কিছু টিকে কিছু মারা যায়। সেক্ষেত্রে দেখা যায় 5 থেকে 6 মণ মাছ যদি আপনি পান, সর্বনিম্ন 5 মণ মাছও যদি আপনি পান, মলা মাছ আপনার বাজারে দেখবেন 500 টাকা কেজি, গড়ে দেখা যায় প্রায় 20,000 টাকা মণ। তাহলে 5 মণ মাছ পেলে আপনি 1 লক্ষ টাকা আয় করা সম্ভব, যদি আপনি ভালোভাবে পুকুর প্রস্তুত সম্পর্কে জানেন এবং ভালোভাবে মাছ চাষ করতে পারেন। আর যারা মাছ চাষে অভিজ্ঞ তাদের জন্য আমি বলবো আপনারা কিন্তু মলা মাছটা চাষ করতে পারেন এবং নির্দ্বিধায় চাষ করতে পারেন। আমরা তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আপনি যদি টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান, অবশ্যই আপনাকে প্রথমে পোনা সংগ্রহ করতে হবে, তা ভালোভাবে, তারপর আপনার ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে, এবং আপনি যদি ভালো খাবার দেন তাহলে কিন্তু মনোসেক্স তেলাপিয়া আপনার সুন্দরভাবে হবে এবং আপনি লাভবান হতে পারবেন। আর টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়াতে রোগবালাই নেই বললেই চলে। দেখা যায় 1000 লোক থেকে 2-1 জন হলেও হয় না বললেই চলে। বছরে 2-1 জন লোক, বা আমাদের তো যেহেতু অনেক লোকের কাছে আমরা পোনা সেল দিয়ে থাকি, এমন অভিযোগ খুব কম। আর যাদের রোগবালাই হয় তাদেরকে আমরা সরাসরি চেষ্টা করি যে, যেহেতু এখন অনলাইনের যুগ, অনলাইনের মাধ্যমে সেবাটা প্রদান করা, অথবা সরাসরি আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সেই পুকুরে গিয়ে সরাসরি ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আপনাদের সহযোগিতায় আমাদের মধুপুর অ্যাগ্রো অনেক দূর নিয়ে যেতে চাই। আপনাদের যাদের ভালো লাগে আমাদেরকে অবশ্যই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে সবসময় সহযোগিতা করবেন। আমরাও আপনাদের সাথে থেকে এই বাংলাদেশটাকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।